আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এর সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই অল্প সময়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই ডেজার্টটি কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায়, কিন্তু খেতে দারুণ মজার। আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর জন্য একটা ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা যখন এরকম দেখেন গলে আসছে, ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর চুলার হিটটা অবশ্যই কমিয়ে দিবেন, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে এই মালাইটা তেতো হয়ে যাবে। এখানে আমি ২ কাপ দুধ দিয়ে মালাই তৈরি করে নিচ্ছি। আপনারা যতটুকু মালাই কেক তৈরি করবেন সেই অনুযায়ী মালাইটা তৈরি করে নিতে হবে। আমি এখানে ২ কাপ দুধ ভালোভাবে ফুটিয়ে নিব, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি কম খান তাহলে কম দিয়ে নিবেন। আমাদের বাসায় একটু বেশিই খায়, তাই আমি একটু বেশিই দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। এটা ঘন হয়ে আসবে যখন, তখন নামিয়ে ফেলবেন। আবার খুব বেশি ঘন করে ফেলা যাবে না কিন্তু, তাহলে ডেজার্টের ভিতরে এই মালাইটা ভালোভাবে প্রবেশ করবে না। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে আগের চেয়ে। আমরা এখানে পৌনে ২ কাপের মতো আছে। সেই অবস্থায় আমি এটা নামিয়ে ফেললাম। আপনারা চাইলে এখানে একটু কর্নফ্লাওয়ার মিলিয়েও এটা আরেকটু ঘন করে নিতে পারেন। দেখুন আজকে ডেজার্টটা আমি পাউরুটি দিয়েই তৈরি করে নিচ্ছি, আর তার জন্য আমি এখানে ৬ পিস পাউরুটি নিয়েছি। আপনারা যদি বেশি তৈরি করেন সেক্ষেত্রে মালাইটাও বেশি তৈরি করে নিবেন। পাউরুটির ছাইডগুলো এভাবে কেটে নিতে হবে। খুবই অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করে ফেলা যায়। আমি পাউরুটিগুলোকে হালকা সেঁকে নেব, যেন কালার না আসে। উল্টে পাল্টে আমি একটু সেঁকে নিচ্ছি, দেখুন একদম এরকম কোনো কালার আসে নাই। একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে পাউরুটিগুলো সেঁকে নিলাম। এখন আমি যে মোল্ডে দিব তাতে সেট করে দিচ্ছি। এই যে ৬ পিস পাউরুটি আমি মোল্ডের ভিতরে সুন্দরভাবে সেট করে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মালাই। সুন্দরভাবে মালাইটা দিয়ে নিতে হবে। যে মালাই দেওয়া হয়ে গেল। এখন আমি উপর দিয়ে কিছুটা বাদাম, কিশমিশ ছড়িয়ে দিব। এতে এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। আপনারা যত বেশি বাদাম, কিশমিশ দেবেন ততই এর স্বাদটা বাড়বে। আমি এখানে কাঠবাদাম, কিশমিশ আর নিয়েছি কিছুটা পেস্তা বাদাম। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বাদাম ইউজ করতে পারেন। এখন আমি এটা ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর ফিরে আসলাম ০.৫ ঘন্টা পরে। আপনাদের হাতে সময় থাকলে আরো একটু বেশি সময় ধরে রেখে দিতে পারেন। আমি এই যে সার্ভ করে দিচ্ছি। তুলতুলে নরম একটা মালাই কেক তৈরি হয়ে গেল। তাও আবার চুলার খুব বেশি ঝামেলা ছাড়াই। আর এটা যদি আপনি মেহমানকে সার্ভ করেন তারাও কিন্তু খেয়ে খুশি হয়ে যাবে। উপর থেকে আমি আরো একটু বাদাম দিয়ে দিলাম। দিয়ে এখন কেটেও দেখিয়ে দিব যে এর ভিতরটা কতটা সফট হয়েছে। আর দুর্দান্ত স্বাদের এই ডেজার্টটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। মেহমান আসলেও এটা পরিবেশন করতে পারেন। খুবই কিন্তু মজার এবং খুবই অল্প সময়ে তৈরি করে ফেলা যায়। আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে আমি দুনিয়ার সবচেয়ে একটি সহজ ডেজার্ট রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা খেতে যেমনই মজার তেমনি তুলতুলে নরম, খুব সহজেই তৈরি করে ফেলা যায়। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে আমি পাউরুটি এবং দুধ দিয়ে তৈরি করব মালাই রোল। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1/2 লিটার। এখন এতে দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ একটু ফাটিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন আস্ত কোনো দানা এর ভিতরে না থাকে। তারপর এর ভিতরে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর আপনারা যদি মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করেন তাহলে ১ চিমটির মতো লবণ দিয়ে নিবেন। আর না করলে স্কিপ করে যাবেন। দেখুন এটা ফুটে উঠেছে। আমি কিছুটা ঘন করে নেব মালাইটা। খুব বেশি ঘন করব না, তাহলে কিন্তু রোলের ভিতরে এটা সুন্দরভাবে প্রবেশ করবে না। এই যে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্যাফরন মিল্ক। এটা আমি আগেই জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। এটা আমার তৈরি হয়ে গেল। এখন সাইডে রেখে আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি
লিকুইড মিল্ক 200 ml এর মতো। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এতে খুব সহজেই এর পুরটা তৈরি হয়ে যাবে। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না। লিকুইড মিল্ক এবং গুঁড়ো দুধ সুন্দরভাবে আগে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বাদাম কুচি। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আমি এখানে চিনি ইউজ করিনি। দিয়ে দিচ্ছি ঘি ১ চা চামচ পরিমাণে। এটা সুন্দরভাবে ঘন করে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। আর চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি দিয়ে পুরটা তৈরি করে নিবেন। দিয়ে দিচ্ছি ১ চিমটির মতো এলাচ দানা গুঁড়ো। দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যখন দেখবেন যে এই মিশ্রণটা হাঁড়ি থেকে ছেড়ে, ছেড়ে আসছে, তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে। এই যে দেখুন, এটা তৈরি হয়ে গেল। এটা আমি সাইডে রেখে অন্য প্রিপারেশন এ চলে যাচ্ছি। আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটির ধারগুলি সুন্দরভাবে কেটে নিতে হবে। এই যে কেটে নিয়ে এটাকে একটা বেলুনি দিয়ে সুন্দরভাবে পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন, এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর এই যে সাইডে যে এবড়ো-থেবড়ো ধারগুলি আছে, এগুলি আমি কেটে নিব। তাহলে রোলগুলি আরো সুন্দর দেখাবে। এখন আমি কেটে নিচ্ছি, এই যে দেখুন। এখন এর ভিতরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিব। এই যে এরকম হবে। ঠান্ডা হলে আমি ১ চা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। নিয়ে সুন্দরভাবে রোল করে দিব। এই যে দেখুন, আলতো হাতে এভাবে রোল করে নিবেন। আর রুটির সাইডে আপনারা চাইলে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে হবে কি, এটা সুন্দরভাবে আটকে যাবে। একটু চেপে, চেপে আটকে দিলাম। এই যে তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলি তৈরি করে নিব। তারপর একটা সার্ভিং ডিশে আমি এগুলি দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এর উপর দিয়ে দিয়ে দিলাম যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে। যেন সবগুলোই সুন্দরভাবে মালাইতে মিশে যায়। তারপর আমি উপরে আস্ত একটা বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। আপনারা চাইলে এরকমেরও ডেকোরেশন করতে পারেন। আবার আমি আরেকটা ডিশে অন্যভাবে একটু ডেকোরেশন করলাম। আপনারা চাইলে এভাবেও ডেকোরেশনটা করে নিতে পারেন। এটায় আমি এই যে বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আর ২ টা চেরি দিয়ে দিলাম ২ মাথায়। তারপর একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। একদম তুলতুলে নরম, মুখে দিলেই মিলে যাবে। তো তৈরি হয়ে গেল আমার ব্রেড মালাই রোল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।